বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে 170 রান করছে, 171 রানে বাংলাদেশকে টার্গেট দিছে। বাংলাদেশ কি এই রান চেস করে জিততে পারবে সেটা দেখার বিষয় পরে। আগে আমাদের বাংলাদেশের বোলারকে নিয়ে একটু কথা বলি। আজকে বাংলাদেশের বোলাররা প্রথম থেকে যেভাবে মায়ের খাইতেছে একের পর এক, বিশেষ করে স্পিনে উফরে আজকে বাংলাদেশের দুলাই গেছে। নাসুম আহমেদ, শেখ মেহেদি। নাসুম ইসে 30, শেখ মেহেদি 41, মানে দুইজনে মিলে 70+ রান দেওয়া দিচ্ছে দুইজনে, তো আবার 7 ওভার বোলিং করি। আর আমাদের ফার্স্ট বোলিংয়ের মধ্যে তাস্কিনে করছে 4 ওভার 22 রান দিয়ে ভালো করছে। আমাদের নাহিদ রানা 4 ওভারে 26 রান দিয়েছে, কিন্তু নাহিদ রানা প্রথম 3 ওভারে 8 রান দিয়ে 4 উইকেট নিয়েছে, কিন্তু লাস্ট ওভারে সে ইয়ারকা মারতে গিয়া প্রত্যেকটা বলে ইয়ারকা মারতে গিয়া লো ফুলটস মারে, লো ফুলটসে সাইডটা 4 কায়, মানে 4-4টা বাউন্ডারি। মানে আমাদের আজকে বলাররা একটু মায়ের খাইছে সেই লেভেলের। কিন্তু এই ম্যাচ জিম্বাবুর হাতে অলরেডি নিয়ে নিছে। যে রান টার্গেট দিচ্ছে 171 রান টার্গেট বাংলাদেশের সামনে, সেটা জিতার হিসাব তো পরের হিসাব। আগে এই সম্মানজনক স্কোর করাটা তো ব্যাপার। আর আমাদের যে ব্যাটিং কল, এই ব্যাটিং লইয়া জিম্বাবুর সাথে জিততে হলে ওপেনিং আমাদের বিশেষ করে ভালো করতে হবে। তোমার পারভেজ ইমন, সাইফ যদি একজন 50 মারে, এই দুইজন থেকে কেউ, তাহলে ম্যাচ জিততে যাবে অনায়াসে। আর না গেলে ম্যাচ জিতার বহুত কঠিন। সাইফ, পারভেজ ইমন, তানজিদ তামিম, এর মধ্যে আছে তাহিদ, ওই 4টা ব্যাটিংয়ে আছে বাংলাদেশের। এরপরে আর বাংলাদেশের কোনো ব্যাটিং নেই, হিসাব করো। এরপরে ধরলে যা আছে এটি বলার, কারণ আইবো আর যাইব। তো এখন জিম্বাবু যে রান করছে, জিম্বাবু বালা একটা কিন্তু টার্গেট দিয়েছে বাংলাদেশের সামনে, যেভাবে ফিটিয়ে নিছে। এখন বাংলাদেশের ব্যাটিংয়ের কাজ হইল প্রথম পাওয়ার প্লের ভিতরে যেন উইকেট না যায়। উইকেট না গেলে তাহলে একটা ভালো একটা স্কোর আইব, বা 40-50 রান আইব বাংলাদেশের পাওয়ার প্লের ভিতরে। যদি পাওয়ার প্লে তো 50-60 রান করতে পারে, তাহলে বাংলাদেশ জেতার সম্ভাবনাটা বেশি। আর জিম্বাবু যেভাবে পিটাইছে প্রথম থেকে, যদি সেমভাবে পিটাই যায় তারা বাংলাদেশে, তা তো আরও ভালো, কারণ ম্যাচ আরও সহজে জিততে যাবে। কিন্তু ইমেজ জিতার সম্ভাবনাটা নাই বাংলাদেশের, কারণ যে 170 রান যেই বাংলাদেশ জিম্বাবুর ওয়ানডেতে 140 করতে পারে না, সেই বাংলাদেশ আবার টি20তে জিম্বাবুর সাথে 170 রান করবে, এটা কেমনে আশা করতেছি? তো আশা করতে পারতেছি না, তবু আশা কইরা খেলা দেখতেছি, দেখি বাংলা জিততে পারে কিনা। কারণ যেই জিম্বাবু আগে আমরা অনায়াসে হারাইতাম, সেই জিম্বাবুর সামনে অন্যায় আমরা খেলতে ডরাই, এমন অবস্থা হয়েছে। জিম্বাবুর বলার কিন্তু অনেকটা ভালো, অনেকটা ভালো জিম্বাবুর বলারও কল। এখন আজকের এই ম্যাচ বাংলা জিততে পারবে কি না পারবে না, সেটা আপনারা সবাই কমেন্টে বলে যান।